ন্যাজাট কাণ্ডে গতকাল প্রথম গ্রেফতারি রুহুল কুদ্দুস তরফদার, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তারপর পুলিশের হাতে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। দুর্ঘটনার দিন বাইকে ভোলানাথের গাড়ি ফলো করছিল রুহুল, এমনই দাবি পুলিশ সূত্রে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, এই রুহুল কুদ্দুসের সঙ্গে গোটা ঘটনার কি সম্পর্ক, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, রুহুল কুদ্দুস তরফদার, তাকে গত পরশু দিনকে গ্রেপ্তার করা হয়েছে নাজার থানা এলাকা থেকে। তার বাড়ি সরবেরিয়া এলাকায় এবং রুহুল কুদ্দুস তরফদার একটি মোবাইল রিপেয়ারিং দোকানে কাজ করত এবং এই সরবেরিয়াতে ভাড়া থাকতো। তার বাড়ি হচ্ছে রাজবাড়ি পূর্বপাড়ায়, সেখানে তার বাবা দাদা পরিবারের সদস্যরা বসবাস করেন এবং কয়েক বছর ধরে তিনি এইখানে ভাড়া বাড়িতে থাকছিলেন। এবং গতকাল তাকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তাকে 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এখনো পর্যন্ত জেরায় যেটা উঠে আসছে বা পুলিশের কাছে যে তথ্য প্রমাণ আসছে, যে রুহুল কুদ্দুস তরফদার এই যে গোটা ঘটনাটা সংঘটিত হয়েছে, তুমি জানো যে এমভিআই রিপোর্টে প্রাথমিকভাবে স্পষ্ট বলা হয়েছে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না ঘাতক ট্রাকটির এবং ব্রেক ফেল পর্যন্ত করেনি। তাহলে এটা দুর্ঘটনার তত্ত্ব যে একেবারে খারিজ হয়ে যাচ্ছে প্রাথমিকভাবে, সেটা বোঝা যাচ্ছে। আর এই রুহুল কুদ্দুস তরফদার গোটা বিষয়টিতে ঘাতক ট্রাকের চালককে পরিচালনা করেছিল। এখনো পুলিশ অন্ধকারে যে ঘাতক ট্রাকের চালক কি আলী মোল্লা ছিল কিনা সে ব্যাপারে এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট কোনো ধারণা নেই। পুলিশ এই তদন্তে যেটা পুলিশের নির্ভর করতে হচ্ছে সিসিটিভি ফুটেজ এবং এই দীর্ঘ রাস্তা বাসন্তী হাইওয়ে, যেখানে মালঞ্চ থেকে সরবেরিয়া পর্যন্ত 18 কিলোমিটার বিস্তীর্ণ রাস্তা, সেখানে জায়গায় জায়গায় অনেক জায়গা আছে যেখানে সিসিটিভি নেই। একেবারে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, অর্থাৎ ঘটনার মুহূর্তের যে সিসিটিভি ফুটেজ পুলিশ পায়নি। পুলিশকে অনেকটাই নির্ভর করতে হচ্ছে সিসিটিভির পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ান। সেখানে দেখা যাচ্ছে যে রুহুল কুদ্দুস তরফদার সে ফোনে যোগাযোগ রাখছিল এই ট্রাক চালকের সঙ্গে এবং শুধু তাই না, তার বাইকের সন্দেহজনক গতিবিধিও ধরা পড়েছে। এখন হচ্ছে ঘটনার পর রুহুল কুদ্দুস তরফদার কাকে সঙ্গে নিয়ে পালিয়েছিল সেটাই এখন জানার চেষ্টা করছে। একেবারে একাধিক অভিযোগ সামনে আসছে, সমীরণ সঙ্গে থাকো। অন্যদিকে জেলে রয়েছেন শেখ শাহজাহান। সন্দেশখালীতে কি তাহলে এখনো তার নেটওয়ার্কটা সক্রিয় রয়েছে? শেখ শাহজাহান উত্তম সর্দারের জুটি কি এখনো সক্রিয় সন্দেশখালীতে? সন্দেশখালীর ঘটনায় আগেই উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছিল। ন্যাজাট কাণ্ডে উত্তম সর্দারকে গ্রেপ্তার করার পরই এই প্রশ্নগুলোই জোরালো হচ্ছে। পুলিশ সূত্রে কি দাবি করা হচ্ছে, সমীরণ? দেখো, পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে উত্তম সর্দারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কি ভূমিকা সেটা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়নি। তবে যেটা বোঝা যাচ্ছে যে এই যে উত্তম সর্দার যে সময় সন্দেশখালীর ঘটনা সামনে আসে, অর্থাৎ ইডির ওপর শেখ শাহজাহান যে বাহিনী যে হামলা চালিয়েছিল ইডির তল্লাশির সময়, সেই সময় থেকে উত্তম সর্দারের নাম উঠে আসে। উত্তম সর্দার জেলা পরিষদের সদস্য এবং তৃণমূল নেতা ছিলেন এবং সেই সময় রেখা পাত্রর তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় মহিলাদের উপর অত্যাচার, শ্লীলতাহানি, এবং সেই সময় উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছিল। তখন উঠে আসে যে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সহযোগী উত্তম সর্দার শাহজাহানের অঙ্গুলি নিলনে চলতেন। এরপর উত্তম সর্দার জামিন পায় এবং জামিনে তাকে শর্ত দেওয়া হয় যে উত্তর 24 পরগনায় সে বসবাস করবে না। কিন্তু শেখ শাহজাহানের সঙ্গে যে তার যোগাযোগ যে এখনো অটুট রয়েছে, এই ভোলানাথ ঘোষের গাড়ির হামলার ঘটনায় উত্তম সর্দারের গ্রেপ্তারের ঘটনা তারও একবার সামনে এনে দিল যে এখনো শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার, এবং যেটা তদন্তে উঠে আসছে যে অপরাধ যখন সংঘটিত হচ্ছে সেই সময় অভিযুক্তদের সঙ্গে ফোনে কথোপকথনের প্রমাণ মিলেছে পুলিশের হাতে। এই কারণেই উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গতকাল বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। তাকে 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই যে ঘটনা ঘটে ভোলানাথ ঘোষের উপরে, সেই ঘটনায় ভোলানাথ ঘোষ সরাসরি অভিযোগ করেছেন যে শেখ শাহজাহানের চক্রান্তিক ঘটনা ঘটেছে। উত্তম দাসের গ্রেপ্তারি সেই ঘটনাকে আরো একবার প্রমাণ দিল। ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।